নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে আবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিম পাতা রেসিপি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো এই নিম পাতা রান্নাটা অনেক বহু পুরনো মা মাসিদের আমলের রান্না। তো আজ আমি কিভাবে করব, তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আশা করে দেখুন। তো বন্ধুরা, এই দেখুন আমি 3টে ছোট ছোট আলু কেটে নিয়েছি। এই দেখুন, এই নিম পাতা রেসিপি করলে এইরকমভাবে আলু কেটে নিতে হবে ছোট্ট ছোট করে। এই আলুটা কেটে নিয়েছি, বেগুনটা পেঁয়াজ করে এটা কাটা হয়নি, তো ওগুলো আমি কেটে নেব। প্রথমে আমি উনুনটা জেলে আলুগুলো একটুখানি সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো আমি উনুনটা জ্বেলে দিয়েছি। এই দেখুন আমি অল্প একটু জল দিয়ে দেবো, অল্প একটু হলুদ দেবো, আর খুব সামান্য একটু লবণ দেবো। এই যে আলুগুলো ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি, তাই আলুগুলো দিয়ে দেবো। এই দেখুন আলুগুলো দিয়েছি, এবার খুন্তি করে ভালো করে নেড়ে দেবো। ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো, হালকা একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজ কলিগুলো কত সুন্দর লাগছে। এই পেঁয়াজ কলিগুলো আমাদের ভুঙেরে এই পেঁয়াজ কলি দিয়ে নিম পাতা রেসিপি করলে খেতে খুবই ভালো লাগে। তো এই দেখুন আমি প্রথমে কেটে নেব, এই যে এইভাবে কেটে নেব। কেটে জলের মধ্যে দিয়ে দেবো, ভালো করে ধুয়ে নেব। তো এই দেখুন জলের মধ্যে দিয়েছি, ভালো করে দোল দিয়ে ধুয়ে তুলে নেব। তো বন্ধুরা দেখুন পেঁয়াজগুলিগুলো কেটে নিয়েছে, তাই বেগুনটা কেটে নেব। বেগুনগুলো খুবই কচি, তাই কচি কচি বেগুন দিয়ে এই রেসিপিটা করলে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি বেগুনটা কেটে নেব। তো বেগুনগুলো দেখুন শুধু কতটা কচি, আর এই বেগুনের রেসিপি বানাতে গেলে কচি কচি বেগুনেরও দরকার। তো বেগুনগুলো আবার আমি এই পাশে কেটে নেব, কেটে জল দিয়ে দেবো। এই দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি, দেখুন এইভাবে সব বেগুনগুলো কেটে নেব। তো এই দেখুন আমি বেগুনগুলো কেটে জলে রেখে দিয়েছি, তো একটুখানি জলে থাকবে, এখন বেগুনগুলো ভালোভাবে কষটা বেড়ে হয়ে যাবে। তো এই যে বন্ধুরা, নিম পাতাগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই পাতাগুলো এখন আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নেব। আর এখনকার সময় নিম পাতা খুবই কচি কচি বের হয়, একদিকে পাতা ঝরে একদিকে বের হয়। তো এই দেখুন আমি ছোটোগুলোই আমি পেরে নিয়েছি। তো এই দেখুন আমি এইভাবে চুচে চুচে নিয়ে নেবো একটা একটা করে। এই দেখুন এইভাবে প্রত্যেকটা আমি চুচে নেব। তো এবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখবো। তো দেখুন হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পুরোপুরি সেদ্ধ করা যাবে না তো। এই যে বেগুনগুলো আমি জলে থেকে তুলে নিচ্ছি। কড়াই এবার সরষের তেল দেব। তো এই দেখুন আমি নিম পাতাগুলো সবটা বেছে নিয়েছি, আর এই যে ডাঁটাগুলো ফেলে দিয়েছি দেখুন। তো ততটা নিয়ে নিয়েছি, যতটা দরকার ততটাই নিয়েছি। তো আমার তেলটা অনেকটা তেতে গেছে, তাই এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে ভেজে নেব। তো একটু হলুদ দেবো, ভালো করে নেড়ে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হতে থাক, তার করতে করতে আমি নিম পাতাগুলো কেটে নেব। এই দেখুন আমি এইভাবে কেটে নেব, এইভাবে কেটে নিম পাতাগুলো ভেজে নেব। তো এবার আমি বেগুনগুলো তুলে নেব, ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন, আর সব নরম হয়ে গেছে। তো এই দেখুন একদম নরম হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন হালকা সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এরকম করে ভেজে নেব লাল লাল করে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন আলুগুলোও দেখুন লাল লাল করে ভাজা হয়েছে, কত সুন্দর। তো
আলুটা ভাজা হয়েছে, এবার আমি নিম পাতাটা ভেজে নেব। আর এই যে পেঁয়াজগুলো এটা ভেজে নিয়ে নেবো, পেঁয়াজগুলো ভেজে নিলে খুব একদম নেতিয়ে যাবে, তার জন্য ভেজে নিয়ে নিই। এর উপরে দিয়ে দেবো। নিম পাতাটা ভাজা হয়ে গেছে, নিম পাতাটা একদম মচমচে করে ভেজে নিতে হবে। কড়াই আবার একটু সরষের তেল দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, লাল লঙ্কা, কটা জিরে, লঙ্কাটা জিরেটা আগে তেলে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এই দেখুন রসুন, রসুনটা থেতো করে নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা সব মশলাগুলো দিয়েছি, তাই ভালো করে নেড়ে নেব। এই যে আদা বাটাটা দিইনি, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। তা আগে থেকে বেগুনে আলুতে হলুদ দিয়ে রেখেছিলাম বলে খুবই হালকা একটু হলুদ দিয়েছি। এই দেখুন এগুলো আবার দিয়ে দেবো। আলু ভাজা বেগুন ভাজা মশলার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে আবার নাড়বো। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। তো বন্ধুরা পেঁয়াজ কলিটা দিয়েছি, তো এবার আমি ভালো করে নেড়ে নেব। তো সব শেষে দিয়ে দেবো লবণ। তো এই দেখুন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছে। আগে থেকে আলুতে লবণ দেওয়া ছিল। লবণটা দেওয়ার পর আবার ভালো করে নাড়বো। এই দেখুন আর ভালো করে নাড়া হয়ে গেছে, তো অল্প সামান্য একটু পরিমাণের মতো জল দেবো। জলটা দিয়ে আবার ভালো করে নাড়বো। এই দেখুন অল্প একটু জল দিয়েছে, এবার আমি চাপা দিয়ে দেবো। বন্ধুরা ঢাকনাটা খুলে নেব। এই দেখুন জলটা মরে একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি নিম পাতাটা দিয়ে দেবো। এই যে নিম পাতা ভাজাটা একটুখানি গুঁড়ো করে নেবো হাতে করে। এই দেখুন আমি দিয়ে দিচ্ছি এবার। তো বন্ধুরা দেখুন আমি নিম পাতাটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছে। তো এই নিম পাতার রেসিপি কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন আমার নিম পাতার রেসিপিটি হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নেব। নিম পাতাগুলো মানে এতই কচি দিয়েছে তো বোঝা যাচ্ছে না, দেখুন একদম রান্নার সঙ্গে একদম মিক্স হয়ে গেছে। এই দেখুন আমি এখন ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন নিম পাতা রান্নাটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এই নিম পাতা রেসিপিটি করতে গেলে একদম ভাজা ভাজা করবেন, একদম মানে রসা রসা করবেন না কো। তো আশা করি আমার নিম পাতা রেসিপিটি ভালো হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সত্যি বন্ধুরা নিম পাতা রেসিপিটি এত সুন্দর হয়েছে, খুবই অসাধারণ লাগছে খেতে। তো এইভাবে একবার হলে বাড়াতে চেষ্টা করবেন, খেয়ে দেখবেন খুবই ভালো হবে। আর এই নিম পাতা এমনিতে খাওয়া খুবই উপকার।